নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। এই ভ্লগটা হলো জন্মাষ্টমীর দিনের। এই দেখো, আমার যা সকাল সকাল স্নান করে এখন ওই ঠাকুরের ভোগ রান্না করতে শুরু করে দিয়েছে। আমার ছেলের শরীরটা খুব একটা ভালো নাই, তাই জন্য আমি সকাল সকাল স্নান করতে পারিনি। তার মধ্যে বাড়িতে মিস্ত্রি দাদারা আছে, ওদেরকে এখন চা টা করে দেবো, একটু টিফিন করে দেবো, তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকবো। সে বর্ষা বললো, ঠিক আছে তুমি দিদি ওদিকে করো, আর আমি এদিকে ভোগ টোগগুলো রান্নাবান্নাগুলো করে নিই। বললাম ঠিকই আছে, একটু তাড়াতাড়ি হবে, কারণ পুজোটা ভেবেছি একটু সন্ধ্যার সময় দিয়ে দেবো। আর এই দেখো, মিস্ত্রি দাদা এখন কাজ করছে। সে আজকে রান্নাঘরের সামনেটা একটু ডিজাইন করছে, আর এদিকে কল মিস্ত্রি আর টাইলসি মিস্ত্রি সবাই চলে এসেছে। টাইলসি মিস্ত্রি আজকে এমনি কথা বলতে এসেছে, আজ টাইলসের মিস্ত্রি কথা বলে চলে যাবে, কয়দিন পর ওরা কাজ করতে আসবে। এই মিস্ত্রি রাজমিস্ত্রি দাদাদের কাজ শেষ হয়ে যাবে, তারপরে পরে ওরা ঢুকবে কাজ করতে। আর বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে। সে যাই হোক, বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই দেখো, আমার ঠাকুর ঘরে আজকে দুটো গোপুসোনা। এই গোপুসোনাটা তো আমার আগে থেকেই আমার ঠাকুর ঘরে ছিল। এই গোপুসোনাটা যখন আমার বিয়ের পরে পরে আমার মা বৃন্দাবন গেছিলো, বৃন্দাবন থেকে এনে দিয়েছিল। তারপরে যাই হোক, আমি এই গোপুসোনাকে পুজো দিই। আর এই গোপুসোনাটা 2 বছর আগে আমার মেয়ের বার্থডেতে আমার মামার বাড়ি থেকে আমার মেয়েকে দিয়েছিল। সে যাই হোক, এই গোপুসোনাটা আমার মেয়ে তো ঘরেই রেখেছিল, প্রতিদিন ফুল ধূপকাঠি দেখাতো। সে আমি বলছি যে দেখ, এটা ঘরে আছে, একটু কেমন লাগতো যে ওকে ভোগ দিতে পারছি না। তাই জন্য আমি না, এই জন্মাষ্টমীর দিন থেকে আমি এই গোপুসোনাটাকে ঠাকুর ঘরে নিয়ে চলে আসি। সে আমি ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি। আর এই দেখো, এখন দুটো গোপুসোনাকে এখন সাজুগুজু করাচ্ছি, সাজিয়ে টাজিয়ে তারপরে পুজো দিব। সে মেয়েও আমাকে অনেক সাহায্য করেছিল। ও এখন একটু এদিক ওদিক করে একটু সব কিছু হাতে হাতে আমাকে এনে দিচ্ছিল। যেহেতু আমার ছেলেটা অসুস্থ, তাই জন্য একটু করতে হয়েছিল। আর আমার ছেলেকে দেখো, ও চলে এসেছে একটু ওষুধ খেয়ে সুস্থ হতে না হতে। ওকে দেখো, ও বাইরে চলে এসেছে আমাকে ডাকতে, মা ঘরে চলো। আমি আর একটু দাঁড়াও বাবা, আমি তারপরে যাচ্ছি, পুজোটা দিয়ে দিই। আর আমার মেয়ে এখন ফুল দিয়ে এখন দোলনাটাকে সাজাচ্ছিল। সে যাই হোক, সাজানোর পরে এখন একটা মালা গাঁথতে বসেছে। অনেকগুলো ফুল পেয়েছিলাম, আমাদের পাশের বাড়ি এক দিদি আছে, ও অনেক ফুল এনে দিয়েছিল। সে যাই হোক, বেশি ফুল থাকলে দেখবো ভালোও লাগে পুজো দিতে। আর এই দেখো, আমার মেয়ে এখন তুলসীতলাতে পুজো দিতে এসেছে। ওকে বললাম তুই তুলসীতলাতে পুজোটা দিয়ে চলে আয়, তারপরে একসাথে ঘরে বসে আমরা দুজনে মিলে পুজো দিব। আর আমার তুলসীতলাতে পুজো দিয়ে দিল। আগে আমাদের তুলসীতলাটা ছাদের উপরে ছিল, এখন ছাদে যেহেতু মিস্ত্রি কাজ করছে, ঘর হয়ে গেল, সে এখন একটা বেলকুনিতে রেখেছি। পরে যাই হোক, একটা উপরে ছাদে রাখতে হবে। আর এইদিকে আমার পুজোর জোগাড় টোগাড় হয়ে গেল। আমার মেয়ে এখন সব ঠাকুরের চরণে ফুল দিয়ে দিচ্ছে, তারপরে আমি পুজো করব। সেরকম ঠিক আছে, তুই আগে ফুল দিয়ে দে। ও ফুল টুল দিয়ে ধূপকাঠি টুকরি দেখিয়ে দিল, তারপরে আমি পুজো দিব। এই দেখো, এখন পুজোর সব জোগাড় হয়ে গেছে। আর আমার মেয়ে বলছে, মা তুমি অল্প এতটুকু চন্দন কেন বেটেছো গো? ওর পছন্দ হলো না। আর বলছে আমি দাঁড়াও, আমি আবার চন্দন বাটছি। আর আমি ঠিক আছে, তুই চন্দন বাট। তারপরে আমার মেয়ে আবার নিজে চন্দন বাটতে বসলো, আর আমি সব পুজোর দিকে দেখছি যে সব ঠিক আছে কিনা। তারপরে সব করে পুজো দিতে শুরু করে দিয়েছি। সন্ধ্যার সময় পুজো দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, গোপুসোনা দেখতে কি সুন্দর লাগছে, তাই না? সেই দেখো, আমার মেয়ে বলছে মা অনেকগুলো ফুল পেয়েছিলাম, সেই ফুলগুলো দিয়ে গোপুসোনাদের দোলনাটাকে সাজিয়ে দিয়েছি। আর আমার মেয়েকে দেখো, ও আবার চন্দন বাটতে বসলো। আর ঠিক আছে, তুই চন্দন বেটে আমাকে আবার দিয়ে দে। দেখো, এখন আমি পুজো টুজো দিয়ে দিলাম। পুজো টুজো দিয়ে তারপরে কৃষ্ণের অষ্টশতনাম পড়বো, আর জন্মাষ্টমীর ব্রতকথা বইটা পড়ে নেবো। তারপরে পুজো যাই হোক কমপ্লিট হয়ে যাবে। আমার ছেলে এখন একটু ঘুমিয়েছে, ওর শরীরটা ভালো করছে না। সে যাই হোক, আমি যে পুজো টুজো দেওয়া হয়ে যাক, তারপরে আমি ওর পাশে যাব। সেই দেখো, এখন পুজো প্রায় কমপ্লিটের দিকে। আর ওদিকে মিস্ত্রি দাদাদেরও যাওয়ার সময় হয়ে এসছে। যেহেতু রান্নাঘরের সামনেটা ডিজাইন করছিল, ওই জন্য মিস্ত্রি দাদারা একটু দেরি করেই বাড়ি যাচ্ছে। সে আমার একটু গলাটা একটু ঠান্ডা লেগে গেছে বলে ভয়েসটা ঠিকভাবে দিতে পারছি না। এই দেখো, এখন পুজো টুজো হয়ে গেল, আমি এখন ঘরে চলে এসেছি। তারপরে আমি মিস্ত্রি দাদাকে আমি যে চা দেওয়া হয়ে গেছে, আমি বলছি আগে ওদেরকে প্রসাদটা দিয়ে দিই, কারণ ওরা এক্ষুনি বেরিয়ে যাবে। প্রসাদ দেওয়ার পরে আমি তারপরে একটু দুধ দিয়ে গেছে, আমি দুধটা গরম করে নিই, একটার পরে একটা কাজে লাগা আছে। ছেলের পাশে যে যাব,
তারা আর সময় করতে পারছি না। তারপর আমি যে মিস্ত্রিরা যখন চলে গেল, এখন তো মানে এখন ঝাড় দেওয়া মোচা এগুলো তো করতে হবে। আর একটা আজকে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, অনেকটা রাত্রি হয়ে গেছিলো, রাত্রি বলতে 7:30 8টা বেজে গেছিলো। আর এখন মিস্ত্রি কাজ করছে বলে বাড়ির পরিস্থিতি একদম খুবই খারাপ, মানে চারিদিকে শুধু বালি আর বালি। মনে হচ্ছে কবে যে এদের কাজ শেষ হবে, আর ভালো লাগছে না। কিন্তু এখনও আর বেশ কিছুদিন বাকি আছে, কারণ টাইলস বসবে, রং হবে। মিস্ত্রি দ্বারা যাওয়ার পরে যাই হোক কাজকর্ম সব শেষ হলো। একটু ছেলের পাশে এসেছি। আমার ছেলেটা একটু শরীরটা ভালো নেই, তাই জন্য একটু মনটাও খারাপ। কারণ বাচ্চা কাচ্চা যদি শরীর ভালো না থাকে না, দেখবে বাবা মাদেরকে একদম ভালো লাগে না। যে ওকে ভেবেছিলাম একটু মানে ওকে একটু ভেবেছিলাম যে একটু সাজাবো, কিন্তু ওর শরীরটা অসুস্থর জন্য সাজায়নি। যে না থাক, ও তো এমনিতেই শরীর ভালো নয়, তাই একটু হালকা করে চাদর ধাক্কা দিয়েছি। এত মানে শরীরটা অসুস্থ, তাও জামা পরবে না। আর তার মধ্যে যদি ওকে সাজায় তাহলে তো আরোই সাজবে না। আর ওর তো শরীরটা খারাপ, আমি মানে সাজানোর মানে ভাবেই নেই আজকে এবারকার। এর আগে 2 বছর সাজানো হয়েছিল, গতবার মানে সাজিয়েছিলাম। আর তার আগের তো একবারে ছোট ছিল, মানে কয়েক মাস বলতে 8-9 মাসের ছিল, সেবার সাজিয়েছিলাম। আর এবার তো মানে সাজানো হয়নি, সব কিছু রেডি করে রেখেছিলাম যে একটু বিকেলের দিকে সাজাবো। কিন্তু বিকেলে কি সাজাবো, সকাল থেকেই আমার ছেলে অসুস্থ হয়ে গেছে, জ্বর হয়ে গেছে। সে এখন একটু ঘুমাচ্ছে, আমি এখন ঘুমানো থাকাকালীন আমি সব কাজকর্ম সেরে নিই। কারণ মানে জ্বর সর্দি মানে একটু কিছু হলে, মানে বাচ্চাদের তো নিয়ম, মানে কিছু হলে মাকে আর ছাড়বে না। সে থাকতে একটু কিছু করে নিই। আর বাচ্চা কাছে অসুস্থ হলে সত্যিই ভালো লাগে না। এখন রাত্রে রান্না বান্না করবো, দেখি কি করা যায়। মানে আমি তো আর রাত্রে মানে প্রসাদ টোসাদ খেয়ে থেকে যাবো, বেলা ওর কামার কাছে খেয়েছিল। এখন রাতেরবেলা এখন দেখি কিছু হয়তো একটু করব। সে আমার ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। বাই বাই।